হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালোই আছি। মাঝখানে একটু ঠান্ডা লেগেছে, আর কিছুই না। চলে আসলাম আমার চ্যানেলে নতুন ভিডিওতে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম। আর সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখানে আমি রাজ্যের বাসন নিয়ে বসেছি। রাজ্যের বাসন বলতে রাত্রেবেলা বাসন, অনেক বাসন হয়েছে। একটা একটা করে বের করতে কত বাসন হয়েছে তার ধারণার বাইরে। মানে আজকে আমি এত বাসন মেজেছি না, কি বলবো। সকালবেলা উঠে এই যে সব কাজকর্ম সেরে বাসি কাপড়টা ছেড়ে নিলাম। বাসি কাপড় ছেড়ে নিয়ে এখন চলে গেলাম, মানে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়ে এখন নিজের মাথাটা মানে রূপচর্চা একটু করে নিলাম। রূপচর্চা কিছুই না, জাস্ট একটু মাথাটা আছড়ে নিলাম। আর তারপরে এখন যাবো বিছানা তুলতে। আর বিছানাটা তুলবো। আর দাদার মধ্যে বাজার থেকে চলে এসেছে, আর বাজার থেকে নিয়ে এসেছে একটু মাছ। আর আমি কালকে যেহেতু নিয়েছি, গতকালের ভিডিও যে দেখেছো, ভিডিওতে ছাড়া রয়েছে থোর। ওই থোরটা আমি আজকে রান্না করব। তার মাছের ঝোল আর থোর করব, আর কিছুই করব না। এইটুকুই রান্না করব, আর কিছু না। কারণ বেশি তরকারি দাদা যেদিন বাড়িতে থাকে সেদিনই হয়। কারণ যেদিন দেখি একটু বেলা করে কাজে যাচ্ছে সেদিন একটু বেশি করে তরকারি রান্না হয়, মানে 2-3টে তরকারি রান্না হয়। আর যেদিন দেখি যে ও কাজে চলে যাবে তো খাওয়ার লোক থাকে না, আমি একা থাকি। আর ছেলে তো খুব বেশি খায় না, ওর মাছ হলেই যথেষ্ট। তাই জন্য আমি এই এক তরকারি খেতে নেই দেখে সাথে আরেকটা করে কিছু করি। তা যাই হোক, আর এখন আমি চলে আসলাম বিছানা গোছাতে। তার বিছানার মধ্যে দেখতে পাচ্ছ কত জিনিসপত্র রাখা আছে, সব একটু একটু করে সরিয়ে নিই, তারপর বিছানা গোছাতে গেলাম। আর বিছানার চাদরটা আজকে পাল্টে দেবো, মানে পাল্টে দেবো বলতে উল্টে দেবো, মানে ঝেড়ে আবার পাতবো। কারণ দুদিন এমনিভাবেই মানে বিছানাটা তুলেছি, ঝাড়া হয় রোজই, কিন্তু আজকে আমি পুরোপুরি ঝেড়ে মানে তুলে ঝাড়বো, তাই জন্য। আর এখানে কথা হচ্ছে এই যে 2024 সালে এত বিয়েবাড়ি সবার পড়েছে, কিন্তু আমার একটাও পড়িনি। এটা হচ্ছে মানে হাসবো না কাঁদবো জানি না, একটাও বিয়ে বাড়ি পড়িনি। তা হট করে আমার বর মশাই, যিনি আমাকে বলছে তোমার জ্যাঠামশাই ফোন করেছিল, কারণ তোমার কোন বোন বলে তার বিয়ে। আমি বলছি জ্যাঠামশাই, আমি ভুলে গেছিলাম। তারপরে মনে পড়লো, ও তাই তো, আমার একটা বোনের বিয়ে বেঁধেছে। তো তা বিয়েটা যে এত তাড়াতাড়ি এটা ভাবতে পারিনি, মানে আমি ভেবেছি দেরি আছে এখনো। তা যাই হোক, আমরা বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়ে গেছি, তবে একটা। তা শালিকার বিয়ে, উনিও একটু বেশি আনন্দিত, আর আমিও তো খুব 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 এক্সাইটেড। কারণ উনি একটা ওনার বন্ধুর শালির বিয়েতে গেছিল নেমন্তন্ন খেতে, কিন্তু আমরা তো যাইনি, আমাদের তো বিয়ে বাড়ি পড়েনি। তো যাই হোক, খাওয়া দাওয়াটা বেশি কিছু না, মানে বিয়ে বাড়িটা নেমন্তন্ন পড়েছে। আর সব থেকে আমার বেশি ভালো লাগে কোনো বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে যাবো, একটু ভালো মন্দ সাজবো, মানে বেনারসি পরবো। এগুলো তো পড়া হয় না সবসময়, এগুলো তার বাড়িতে তোলাই থাকে। কোনো বিয়ে বাড়ি অকেশন হলেই এগুলো বের করা হয়, পড়া হয়। তা যাই হোক, সেই কথা নিয়ে আলোচনা হচ্ছিল আর হাসাহাসি হচ্ছিল। তা আমাকে উনি জিজ্ঞাসা করছিল, তা আমার ওই বোনের একটা ছবি আছে আমার বাড়িতে। তা আমার বিয়ের প্রথমবার হোলিতে ছবিটা তোলা। তা সেই ছবিটার কথা বললাম যে এই শাড়িটা তোমার বিয়ে। তা বললো ঠিক আছে, চলবে। তা আমাকে জিজ্ঞাসা করছে বয়স কত। আমি বললাম খুব বেশি বয়স না। তা যাই হোক, বিয়ে বাড়িতে যাবো, বিয়ে বাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও দেখতে থেকো আমার বোনের বিয়ে। তারপরে কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। দেখতে পাচ্ছ আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, সবই হয়ে গেল। আর তোমার এখানে বালিশের ওয়ারগুলো দেখো ওই কি হয়ে গেছে, ওগুলো সব ঠিকঠাক করে নিলাম। তারপরে এখন যাব রান্না করতে। আর এই থোরটা নিয়েছি, সেই থোরটাই এখন কাটবো। তা যাই হোক, আমি এগুলো গুছিয়ে নিই, তারপরে যাব, তারপরে গিয়ে কাটবো। আর তোমরা তো ভিডিওতে কমেন্টস অনেক কমে গেছে, মানে যে পরিমাণে ভিউজ হচ্ছে, যে পরিমাণে মানুষ দেখছে, আর যতটা পরিমাণে লাইক হচ্ছে, তার থেকেও খুব কম পরিমাণ ভিউ মানে কমেন্ট আসছে। জানি না কেন কমেন্ট এত কমে গেল। তোমাদের কি ভিডিও ভালো লাগছে না? তোমরা তাই জন্য কমেন্টস করছো না? কেন কমেন্টস করছো না? কমেন্টস করে জানাও আমার ভিডিওতে তোমাদের কেমন লাগছে। তোমরা কমেন্টস করলে তবেই তো আমি আরও উৎসাহিত হয়ে আরও ভালো ভিডিও ছাড়তে পারবো না। তা তোমরা কমেন্টসে জানাও কেমন লাগছে না লাগছে, আর কে কোথা থেকে বলছো। আর যাদের তোমাদের আমার সাথে মানে যারা আর কি আমার ভিডিওতে মেম্বারশিপ রয়েছে, তারা অনেক বলছো যে মেম্বারশিপ ভিডিও দাও। আমি তাদেরকে একটা কথা বলছি, দাদা এভাবে তো আমি আর কি মানে মেম্বারশিপ ভিডিও দিতে পারছি না। তা তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, বা তোমাদের যদি কোনো কিছু মানে আমার সাথে শেয়ার করার থাকে, তবে আমি 26 তারিখে লাইভে আসবো। তোমাদের সবাইকে আমি ভিডিওতে জানিয়ে দিলাম, আমি 26 তারিখে লাইভে আসবো তোমাদের সাথে কথা বলার জন্য। তা তোমরা সবাই ভিডিওটা দেখো, আর তোমরা সবাই বলো, আমাকে কমেন্টস করো। আমি 26 তারিখে তোমাদের সব কমেন্টসের উত্তর দেবো। আর প্লাস হচ্ছে তোমাদের লাইভে তোমরা যা যা জিজ্ঞেস করবে তাদের সব প্রশ্নের উত্তর আমি দেবো।
আমি একটুখানি কফি খেয়ে নিয়েছি মাঝখানে, মানে চা খেয়েছি। চা খাওয়ার পরেও একটু মনে হলো যে চাটা খেয়ে ভালো, মানে সেরকম একটা কিছু হলো না, মানে মাথাটা তো পুরো ধরেছিল। তারপর আবার তখন একটু লিকার চা খেয়েছিলাম, তাই এখন এবার একটুখানি কফি করে খেয়ে নিলাম, আর দাদাও খেলো একটু কফি। তারপরে আমি চলে আসলাম মাছ ধুতে, কারণ থোর ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি আর ভাতও বসিয়ে দিয়ে এসেছি। আর এখন চলে এসেছি এই যে মাছ ধুতে, দাদা রুই মাছটা নিয়ে এসেছে, এই মাছটা ধুয়ে নিলাম। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এখন মাছটা রান্না করতে চলে যাব। আর আজকে মাছটাতে আমি কোনো পেঁয়াজ রসুন টসুন ইউজ করবো না, শুধু আদা বাটা জিরে বাটা দিয়েই করবো। রুই মাছে আদা বাটা জিরে বাটা দিয়ে করলে পরে খুব ভালো লাগে। এই যে থোর ভাজাটা হয়ে গেছে, আর ওই পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটছে। থোর ভাজাটা নামিয়ে নেবো, আর এখন মাছটা এর মধ্যে ছেড়ে দেবো। তারপরে চলে যাব আমি মশলা করতে, মাছটা ভাজতে ভাজতে চলে যাব মশলা করতে। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আমাকে। আর আগে তো বলেই দিলাম যে আমি লাইভে আসবো 26 তারিখে। 26 তারিখে আমাদের বিবাহবার্ষিকী, সেই দিনই আমি তোমাদের সাথে লাইভে কথা বলবো। তা তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই তারা প্রশ্নগুলো মনের মধ্যে গুছিয়ে রাখো, আর আমার জন্য অপেক্ষা করো। তা আমি 26 তারিখে লাইভে আসছি, তা তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে। চলো চটপট করে কাজটা আমার সারা হয়ে গেল, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কিছুই হয়ে গেল, অনেক কাজই হয়ে গেল আমার। তা এখন আমি চলে যাব মাছটা ভেজে তরকারিটা আমার নাবি দাদাকে খেতে দিই, দাদা বেরিয়ে যাবে, আর আমি চলে যাব ছেলেকে স্কুলে আনতে। আবার এরপরেও আমার অনেক কাজ আছে, যেগুলো আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আমি তোমাদের বলেছি যে ফুল ভিডিও কখনো হবে, যদি তোমরা আমার পাশে সাপোর্ট করো তবে অবশ্যই হবে। তা যাই হোক, আমি এই যে কড়াই তেল দিয়ে দিলাম, কড়াইটা তেল দিয়ে এখন মাছ ছেড়ে দেবো। চোখ মুখটা দেখেছো কেমন ফুলে গেছে, ঠান্ডা লেগে গেছে, কথা শুনে তো বুঝতেই পারছো। আর আগে এরকম ছিল না, এখন জানি না, ছেলে হওয়ার পর ঠান্ডার ধাতটা খুব লেগেছে, মানে বিয়ের আগে এরকম ছিল না। আমার ছেলে হওয়ার পরে আমার একটু কিছুতেই ঠান্ডা লেগে যায়, মানে একটু জোরে হাওয়া খেতে পারি না, মানে পাখার হাওয়া একটু জোরে খেতে পারি না, ঠান্ডা হাওয়া লেগে যায়। আবার অতিরিক্ত গরমের মধ্যে থাকতে পারি না, গরম লেগে মানে একটা কি বলবো, মানে শরীর পুরো মানে বলে না আতসি আতসি ভাব, আমার শরীরটা সেরকম হয়ে গেছে, আতসি আতসি ভাব। মানে একটু বেশি গরমও সহ্য হচ্ছে না, একটু বেশি ঠান্ডাও সহ্য হচ্ছে না, ঠান্ডা লেগে গেছে। এই কয়েক মাসের মধ্যে যে কতবার ঠান্ডা লাগলো তার বলার কথা না, যে কতবার আমার ঠান্ডা লাগলো, আর গলা কতবার বসে গেল। তা যাই হোক, আমার হয়ে গেছে মাছ ভাজা, আর এখানে আমি চলে আসলাম এখন আদাটা ছাড়াতে। একটুখানি আদা টমেটো কেটে আমি দিয়ে দেবো, মানে আদাটা কাটবো না, আদাটা কেটে আমি মশলার জন্য রাখবো, আর টমেটোটা কেটে দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, আলুর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। সবসময় আর কি পেঁয়াজ রসুনের তরকারি ভালো লাগে না, তাই এখানে শুধু একটুখানি আদা জিরে দিয়েই করলাম। তা জানি ভালো হয়েছে, দাদা বললো টেস্টি হয়েছে। তা ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর ভালো করো, কমেন্ট অনেক কমে গেছে, কমেন্টসটা তাড়াতাড়ি করো কিন্তু। তোমাদের সবাইকে বলে দিলাম, নাহলে কিন্তু এবার তোমাদের সাথে কোমরে বেঁধে ঝগড়া করবো। তাই তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ওই প্রার্থনাই করি। আর আমাকেও মানে তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি আর তাদের সুস্থ হয়ে যাই, কারণ আমার সত্যি বলছি শরীরটা খুব বেশি ভালো যাচ্ছে না, ঠান্ডা লাগতে আছে। তা সবাই ভালো থেকে সুস্থ থেকে প্রার্থনা করি। আজকের মতো টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।